দেশের ইতিহাসের ভয়াবহতম এবং মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা। হৃদয় বিদারক সেই ঘটনার পর এখনও আতঙ্ক কাটেনি কোমলমতি শিক্ষার্থীদের। বিমানের শব্দ শুনলেই তারা আঁতকে ওঠে। সেই ঘটনার 10 দিন পার হলেও স্বাভাবিক হয়নি প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জীবন। ভয়াবহ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ট্রমায় ভুগছেন তাদের জন্য মাইলস্টোন ক্যাম্পাসেই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিমান বাহিনী ও ব্র্যাকের মনোরোগ বিশেষজ্ঞরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীদের এই কাউন্সেলিং সেবা দিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার একদিনেই সেখানে কাউন্সেলিং নিতে যান 143 জন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দেওয়া ডাক্তার মকবুল হক জানান, অধিকাংশ শিক্ষার্থী এখনও ট্রমাটিক অবস্থায় আছে। কেউ বিমানের শব্দ শুনলে কেঁপে উঠছে, কেউ কান বন্ধ করে বসে পড়ছে, কেউ তো আবার একা বাথরুমে যেতেও ভয় পাচ্ছে। কিছু শিক্ষার্থী এখনও স্কুলে ফিরতে পারছে না। যারা আসে তাদের সঙ্গে হাত ধরে কথা বলা হচ্ছে, কাউন্সেলিং দেওয়া হচ্ছে, যাতে তারা ভয়কে একটু একটু করে মোকাবিলা করতে পারে। যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিক্ষকদের একাংশ এখনো স্বাভাবিক হতে পারেননি। এক শিক্ষক জানান, আমরাও তো মানুষ, সেই দিনের ঘটনাগুলো মাথা থেকে সরাতে পারছি না। আমরা এখনো স্থির হতে পারিনি। শিক্ষার্থীদের তো আরও সময় লাগবে।